ক্রেতার বদলে যাওয়া রুচির সঙ্গে পাল্লা দিতে উদ্যোক্তারা যখন নিজেদের উজাড় করছেন ফাস্ট ফ্যাশনের প্রতিযোগিতায়, তখন স্মার্ট ও সাস্টেইনেবলের এক সমন্বিত চাহিদায় বদলে যাচ্ছে বিশ্ব। বৈশ্বিক প্রবণতা, আরাম ও টেকসই বিবেচনা, বহুমুখী ব্যবহারের সুবিধায় তৈরি পোশাক খাতে পলিয়েস্টার, নাইলন, ভিসকসের মতো কৃত্রিম তন্তুর চাহিদা বাড়ছে ম্যানমেড ফাইবারের উপরে, যেটার মার্কেট গ্লোবালি বাড়তেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব 2023 ও 2024 সালে তৈরি পোশাকের বিশ্ববাজারে কমেছে চীন বাংলাদেশের রপ্তানি, বিপরীতে বেড়েছে এখনও মোট হিসাবে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের বাজার হিস্সা। কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন, বর্তমান বিশ্বে ম্যানমেড ফাইবারে তৈরি স্পোর্টসওয়্যার, অ্যাথলিজার ও আউটডোর পোশাকের চাহিদা বাড়ছে, যেদিকে ভিয়েতনামের মনোযোগ বেশি থাকলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আমাদের আসলে ম্যানমেড ফাইবারে যেতে পারতেছি না বা আমরা নতুন প্রোডাক্টের দিকে যেতে পারছি না, সেটা আমাদের আসলে আমলাতান্ত্রিক জটিলতা। আমাদের মনোবল হারিয়ে ফেলতেছে, আমাদের নতুন জেনারেশন আসতেছে না, আমাদের পুরনো জেনারেশন ওনারা আর এই ব্যবসাটাতে আর বৃদ্ধি করতে চাচ্ছেন না, কারণ এত হার্ডেলস নিয়ে আসলে ব্যবসা করা যায় না। জ্বালানি তেলের সংকট এটা আমাদের দেশে এখন প্রকট আকার ধারণ করেছে। যারা ইউজার, যারা কনজিউমার, তাদের কাছে এই জিনিসটা পৌঁছাইতে হবে। এই জিনিসটা প্রকট হয়ে গেছে আমাদের উৎপাদনে। বিদ্যুতের সংকট যদি হয়, সেই ক্ষেত্রে জেনারেটর যদি চালাইতে না পারে তেলের অভাবে, তাহলেও উৎপাদনে ব্যাঘাত হবে। অবশ্য এজন্য বাড়তি বিনিয়োগে মনোযোগ দিতে চাইলেও রাজস্ব বোর্ডের হয়রানি ও আমদানি নীতি, ব্যাংক ঋণে সুদহারের ভোগান্তি যোগ হওয়ায় উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন না বলে দাবি বিকেএমই এর। আমাদের কোনো বিনিয়োগ বান্ধব পরিস্থিতি নাই। আমরা যে নতুন একটা আইটেম আসবো, আমাদের বিশেষ করে এনবিআর এর, কাস্টমসের আরও ইন্সপেক্টর, এই যে র্যাঙ্কের লোকেরা, তারা আসলে চাই না যে আমরা ব্যবসা করি। দেশের প্রধান রপ্তানি খাত মুখ থুবড়ে পড়লে চাপে পড়বে রিজার্ভ, আমদানি ব্যয়, সরকারের উন্নয়ন ভাবনা। এমন পরিস্থিতি এড়াতে পিছিয়ে পড়া বাজার প্রতিযোগিতায় এগিয়ে যেতে সরকার উদ্যোক্তা মিলে দীর্ঘমেয়াদী কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানিকারকদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে, খরচ কোথায় বেড়ে যাচ্ছে, গ্যাসের অভাব আছে, সেগুলো আমরা কিভাবে ইমিডিয়েটলি মিট করতে পারি, করে তাদের উৎপাদন খরচ যাতে না বাড়ে এবং তারাও যাতে বহির্বিশ্বের তাদের মার্কেটগুলোয় খুব অ্যাগ্রেসিভলি তাদেরকে প্রমোট করতে পারে, সেই সুযোগটা করে দিতে হবে। চলতি বছরও ভিয়েতনামি পোশাকের দাপটে একক সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।